আমি কিন্তু অনেকবার বলেছি বৌদি ভাইকে আমার ঘরে এসে থাকতে, ওর কাছে বসতে, টাইম স্পেন্ড করতে অনেকবার বলেছি। বৌদি ভাইই আসেনি। আসলে ও না এসিতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। ওর গরমে খুব কষ্ট হয়। তোমরা জানো, ওকে এসিতে শোয়ালেই চট করে ঘুমিয়ে পড়ে। কিন্তু বৌদি ভাইয়ের ঘরে নিয়ে গেলে না, ও গরমে ভীষণ ছটফট করে। ও গরমে ঘামে, র্যাশ হয়, ভীষণ 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 কষ্ট পায় ও। আর ওর কষ্ট আমি সহ্য করতে পারি না। তাই বৌদি ভাইকে বলি যে তুমি আমার ঘরে এসে থাকো না, প্রবলেম কি আছে? আমি তো একবারও আসতে না তো বলিনি। কষ্ট হলে ওর মা বুঝবে গুনগুন, তুমি তো ওর মায়ের থেকে ওকে বেশি ভালোবাসতে পারো না, সেটা সম্ভব নয়। আমার তো মনে হয় ওর মার থেকে বেশি আমি ওকে ভালোবাসি। তা নাহলে ও যে গরমে এত কষ্ট পায় সেটা তো ওর মা বুঝতে পারলো না, আমি বুঝতে পারলাম। মানে ও কিছু বলতে পারে না, কিছু এক্সপ্রেস করতে পারে না বলে ওকে আমরা কষ্ট দেবো পটকা? তা তো হয় না, কখনো হয় না। এমনিতেই তো কাল থেকে নার্স আসছে, তো মাঝে মধ্যেই আমি নার্সকে দিয়ে পুচু সোনাকে বৌদি ভাইয়ের ঘরে পাঠিয়ে দেবো। খাওয়াতে তো পাঠাতেই হবে, বৌদি ভাই তো আর আমার ঘরে এসে তো আর খাবে না ওকে। বৌদি ভাই না অনেক পাল্টে গেছে, অনেক বদলে গেছে এই কয়েকদিনে। যাই হোক, এবার তোমরা সবাই খুশি তো? হ্যাঁ কি বৌদি ভাই, এবার একটু হাসো, হাসো না এবার একটু। বললাম তো পুচু সোনাকে আমি তোমার ঘরে পাঠিয়ে দেবো বৌদি ভাই। পুচু সোনা তোমার ঘরে গিয়ে খেয়ে আসবে। এবার তো মাঝে মাঝে তো তোমার ঘরে যেতেই হবে খাওয়ানোর জন্য। হ্যাঁ, এনাকে আবার মা, একবার ওকে খাওয়ানোর জন্য আমার ঘরে আসতেও পারে না। যাই হোক, যেটা বললাম সেটাই হবে। মাঝে মাঝে নার্স গিয়ে কয়েকবার তোমার ঘরে ওকে খাইয়ে আসবে। কাল থেকে তুমি আমার ঘরে আর এসো না। কে? বললাম কাল থেকে তুমি আমার ঘরে আর এসো না। যখন সব দায়িত্ব নিজে নিয়েই নিয়েছো গুনগুন, তখন বাচ্চাকে খাওয়ানোর দায়িত্বটাও নিয়ে নাও, কারণ আমি ওকে আর খাওয়াতে পারবো না। মিষ্টি, যা বলার আমি বলে দিলাম। আর নার্স তো রাখছে, নার্স না হয় বাচ্চার খাওয়ার ব্যবস্থা করুক। আমি তো তোমাকে বললাম যে আমার কটা দিন বাপের বাড়িতে রেখে এসো, তুমি শুনছো না। ঠিক আছে, আমার শরীরটা একটু ভালো হোক, আমি চলে যাব। আমার বাপের বাড়ি থেকে আমার বোনদেরকে ডাকবো, কেউ এসে আমায় নিয়ে যাবে। আর একটাই কথা, আমাকে যেন এই ব্যাপারে কেউ ডিস্টার্ব না করে। মিষ্টি, মিষ্টি রাগ করো না মিষ্টি। তুমি চলে গেলে আমরা কি করে বাঁচবো বলো তো? বৌদি ভাই নাকি চলে যাবে? পুচু সোনাকে ছেড়ে কোথায় যাবে শুনি? যেতেই পারবে না। শোনো গুনগুন, আমি যদি বাপের বাড়ি যাই আমার বাচ্চাকে নিয়েই যাব। তার মানে? মানেটা বুঝতে পারলে না? কঠিন কথা বলেছি কি? হ্যাঁ মানে ওকে তো বাচ্চা নিয়ে যেতেই হবে। মানে মা তো আর বাচ্চাকে ছেড়ে থাকবে না। এই কয়েকটা দিন চোখের আড়াল হবে, তখন তুমি ভুলে যাবে ওকে। মানে ভুলবে না, মানে তুমি বুঝতে পারবে যে ও আছে, মায়ের কাছে আছে, তুমি যাবে মাঝে মাঝে, এইটাই আর কি। অতটা কষ্ট তখন তোমার হবে না। শোনো বৌদি ভাই, তোমার অনেক রাগ, জেদ, কথা অনেক কিছু আমি সহ্য করেছি। শুধু তোমার না, বাড়ির সবার অনেক কথা আমি শুনেছি, অনেক কথা সহ্য করেছি। কিন্তু একটা কথা আমি বলছি, তুমি সেটা মন দিয়ে শুনে রাখো। পুচু সোনাকে আমি কিছুতেই তোমার সাথে তোমার বাপের বাড়ি নিয়ে যেতে দেব না। ওখানে কোনো এসি টেসি নেই, কিচ্ছু নেই। ও খুব কষ্ট পাবে, আর সেটা আমি সহ্য করতে পারবো না। তাছাড়াও সারা দিন রাত ওকে আমি দেখবো না, সেটা হতে পারে না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তাই আমি তোমাকে বলছি, পুচু সোনা তোমার সাথে কোথাও যাবে না। ব্যাস।
দরকার হলে এবার আমি আইনের সাহায্য নেব। জানতে চাইবো আইনের দরজায় বাচ্চা কার, সেক্ষেত্রে বাচ্চার অধিকার কে পাবে? যে জন্ম দিয়েছে সে, বাকি যে দখল করে রেখেছে সে। কি ব্যাপার সৌজন্য, বাড়িতে সব ঠিকঠাক আছে তো? মানে শরীর টরীর কারোর খারাপ হয়নি তো? এখনো পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনার মেয়ে যা শুরু করেছে তাতে বাড়ির প্রত্যেকেই প্রায় অসুস্থ হয়ে পড়বে। এই রে, কি হয়েছে? কি করলো আবার গুনগুন? আপনি জানেন তো, আপনি তো গেছিলেন, শুনলেন তো। ওই বাচ্চাটাকে নিয়ে একটু বাড়াবাড়ি করছে, আর পারি না আমি মেয়েটাকে নিয়ে। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে এসেছি স্যার, আপনি দয়া করে ওকে আর প্রশ্রয় দেবেন না। এই কথাটা কি যে বলছো না, আমি কিছু বুঝতে পারছি না। কি কি আমি প্রশ্রয় দিয়েছি বলো তো? কি আমাকে স্পেসিফিক্যালি বলো তো। আমার এই বদনামটা নিতে আর ভালো লাগছে না। আমি বলছি যে আপনি যদি ওকে জোর না দিতেন, ও কিন্তু এগুলো করতে পারতো না। কি করেছে? বাচ্চাটাকে বেশিক্ষণ নিজের কাছে রাখছে, এই তো। আপনি তো অদ্ভুত কথা বলছেন, আপনার মেয়ের মতো কথা বলছেন। অবাক হচ্ছে। আমি আপনাকে বলবো যে এই বিষয়ে আমার কিছু বলার নেই, আমি বাধ্য হয়ে আপনার কাছে এসেছি এই পুরো পরিস্থিতিটা ব্যাখ্যা করব বলে। আমাদের বাড়িতে তো কারোর সাথে কখনো মনোমালিন্য নেই, কেউ কারোর সাথে জোরেও কথা বলে না। আপনি বাড়িতে গেলেই বুঝতে পারবেন, অ্যাজ ইফ মনে হচ্ছে আমাদের বাড়িতে প্রত্যেকে বিচ্ছিন্ন দ্বীপে বাস করছে। এটা বোধহয় তুমি ঠিক বললে না। প্রত্যেকে বিচ্ছিন্ন দ্বীপের মতো বাস করে না, প্রত্যেকে এক হয়ে বাস করে। বরঞ্চ আমার মেয়েকে তোমরা বিচ্ছিন্ন দ্বীপের মতো রেখে দিয়েছো। তার মানে এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন এতগুলো পরপর, এই প্রশ্নগুলো করার আপনার কোনো কারণ নেই। তার কারণ আপনি সবটাই জানেন, ইউ আর ইনফর্মড। আপনার মেয়ে আপনাকে সব সময় সবটা জানায়। তা এখন যে আপনি সবটা জানেন, জানার পরে আপনার কি মনে হচ্ছে? আপনার মনে হচ্ছে না যে আপনার মেয়ে চূড়ান্ত একটা অন্যায় করেছে? আচ্ছা, আমি কি করব বলো তো? যদি অন্যায় করে তাহলে তোমরা শাসন করো, তোমাদের কাছেই তো আছে, আমার কাছে তো নেই। আরে কি মুশকিল, আমরা যদি পারতাম তাহলে তো আপনার দ্বারস্থ হতাম না। আমরা পারছি না, আমি অপারক, তাই আপনার কাছে এসেছি, আপনার দ্বারস্থ হয়েছি। আপনার মেয়েকে আপনি জানেন না, আমার থেকে অনেক বেটার জানেন। কারোর কথা শোনে? যা নিজে ঠিক মনে করবে তাই করবে। এই জীবনে ও নিজেকে ছাড়া কাউকে দাম দেয়নি। জীবনে কাউকে দাম দেয়নি? না, দেয়নি। যদি দাম দিত তাহলে আমাদের বাড়ির এই অবস্থা হতো না। আপনি জানেন না, আপনি জানেন না আমাদের বাড়িতে কি পরিস্থিতি। সবটা হয়েছে গুনগুনের জন্য। কালকে বৌদি ভাই, আমি বৌদি ভাইয়ের দিকে তাকাতে পারছি না। সবার সামনে কালকে বৌদি ভাই বলল যে বৌদি ভাই প্রয়োজন পড়লে আইনের হেল্প নেবে। আপনি আমায় একটা কথা বলুন, আপনি তো চেনেন আমাদের পরিবারকে, আমাদের বাড়িকে, আমাদের কালচারকে। আমরা কি এটা ডিজার্ভ করি? আমাদের মতো পরিবারের কি এরকম একটা পরিণতি হওয়া উচিত স্যার? আরে একটা বাচ্চাকে কে না ভালোবাসে? প্রত্যেকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। তার মানে বাচ্চাটাকে জোর করে আটকে রাখবো, মায়ের কাছে যেতে দেবো না, এটা কোনো কথা? আর আই এম শিওর যে আপনার থেকে ভালো কেউ জানে না যে একজন সদ্যজাত বাচ্চার তার মাকে কতটা প্রয়োজন। গুনগুন উল্টোটা করছে, মাতব্বরি করছে, প্রতি মুহূর্তে বাচ্চাটাকে অকুপাই করে রাখছে। আমি বলছি পুচু সোনাকে দিয়ে এসো ওর মায়ের কাছে। আমার আর ভালো লাগছে না স্যার। কালকে আমাদের বাড়িতে নার্স এসেছিল, তাদের ইন্টারভিউ হচ্ছে, সে একটা অদ্ভুত মেলা চলছে বাড়িতে। আজ থেকে নার্সের আসার কথা। আমি ইনস্টিটিউট যাচ্ছিলাম, আমি ভাবলাম যাওয়ার আগে আপনাকে বলে যাই। আমি জানি না কি করব, এবার আপনি ঠিক করুন। না না, তোমরা যখনই ক্রাইসিসে পড়ো তখনই আমার কাছে এসে বলো যে আপনি কি করবেন। তুমি আমার মেয়ে যখন ভালো কাজ কিছু করে তখন তো তোমরা আমার কাছে আসো না, তখন তো
তোমরা আমার কাছে এসে এটা বলো না যে আপনার মেয়ে আমাদের সংসারে এটা কন্ট্রিবিউট করেছে। যখন বাচ্চাটা হলো তখন কিন্তু তোমরা কেউ ছিলে না, শুধুমাত্র আমার মেয়ের জন্য বাচ্চাটা কিন্তু এই পৃথিবীতে এসেছিল। দেখেছেন আপনি আবার অদ্ভুত কথা বলছেন। একজন মানুষ আর একজন মানুষকে হেল্প করবে না বিপদে পড়লে, যখন তারা একই বাড়িতে থাকে? কি কথা বলছেন স্যার? সে তো আপনিও হেল্প করেছেন, ডেলিভারিটা যেন সুস্থভাবে হয় আপনি তো হেল্প করেছেন ফোনে। তার মানে কি বাচ্চাটার পুরো অধিকার আপনার কাছে চলে গেল, আর বৌদি ভাইয়ের মা হিসেবে কোনো অধিকার নেই? ভারী অদ্ভুত কথা। আচ্ছা তোমার কি মনে হয় মা হিসেবে মিষ্টির কোনো অধিকার থাকবে না? আচ্ছা গুনগুন কি ওকে নিজের ঘরে ডাকেনি? আবার বলছে ডাকেনি। হ্যাঁ ডেকেছে, কিন্তু গুনগুন নিজের ঘরে এসি লাগিয়েছে, আমাদের বাড়িতে কোনো ঘরে এসি নেই। আপনি বুঝতে চাইছেন না কেন? ও তো ঘরে এসি রাখেনি, ও তো এসি ছাড়া কোনোদিন থাকতেই পারতো না, কিন্তু ও তো এসি নিয়ে কোনো বায়না করেনি। ও তো আজকে যা করছে সব বাচ্চাটার জন্য করছে, বাচ্চাটা যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই জন্য করছে। এই লক্ষ্যটা কি খারাপ? স্যার আপনি কতটা ভাবুন, বাচ্চাটাকে সুস্থ রাখতে গিয়ে বাড়ির প্রত্যেকের বিরুদ্ধে চলে যাওয়াটাও তো ঠিক না। বাড়ির কেউ এটা মেনে নিতে পারছে না। এসির প্রয়োজন কিসের? এসি ছাড়া বাচ্চা বড় হয় না।